আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম সাইদুর রহমান ভার্সেস লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে দারুণ কিছু আপডেট নিয়ে এবং আপনাদের কিছু প্রশ্ন উত্তর নিয়ে, সেই সাথে আমাদের ইনশাল্লাহ কিছু ফাইলের আপডেট নিয়ে আপনাদেরকে কথা বলবো, কিছু সুসংবাদ দিব। সো আলহামদুলিল্লাহ, ভিডিওটা ফার্স্ট টু লাস্ট ইনস্টা মনোযোগ দিয়ে দেখেন কাদের কাদের সুসংবাদ আছে এবং কী আপডেট আছে। প্রথমে আপনাদের কিছু প্রশ্নের উত্তরটা আগে দিয়ে নিই যারা প্রশ্ন করছেন। যেমন সালাউদ্দিন ভাই জিজ্ঞেস করছেন যে বস, রাশিয়া যারা আমরা ফাইল জমা দিছি আমাদের টেলেক্সগুলা কি চলিত সপ্তাহে আমরা পাবো কি না? জি আলহামদুলিল্লাহ, এই চলিত সপ্তাহে আমাদের যে টেলেক্সগুলো আসার বাকি আছে সবগুলো টেলেক্স চলে আসবে ইনশাল্লাহ। পর্যায়ক্রমে আমরা সবগুলো টেলেক্স ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে পেয়ে যাবো ইনশাল্লাহ। সো 2 নম্বর হলো যে বস, আমরা যারা রোমানিয়ার ফাইল জমা দিছি আমাদের ওয়ার্ক পারমিটগুলো কীরকম সময়ের ভিতরে পেতে পারি বা কোন মাসে পাবো, আপনাদের এটা অনেকেরই জানা ছিল। 2025-এ যারা আমাদের কাছে ফাইল জমা করছেন আপনাদের কিন্তু সাবমিশন স্লিপের মধ্যে লেখা আছে মে মাস, জুন মাসের 14 তারিখ 16 তারিখ এরকমের মধ্যে কিন্তু আপনাদের কিন্তু ওয়ার্ক পারমিটগুলো আসবে ইনশাল্লাহ। সেটা কিন্তু আপনাদের সাবমিশন স্লিপের মধ্যে লেখা থাকে যে কত তারিখ থেকে আপনারা ফিজিক্যাল সাবমিশনের পরে 28 দিনের মধ্যে আপনাদের ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যাদের ওয়ার্ক পারমিট আলহামদুলিল্লাহ আমরা পাইছি 2024 সালে রোমানিয়ার, ইনশাল্লাহ তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আরও 2 জনের আসছে। টোটালি এখন পর্যন্ত 11 জন আমরা অলরেডি দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, এরপরে 2 জন, এরপরে 2 জন, টোটালি এখন পর্যন্ত 15 জনের অ্যাপয়েন্টমেন্ট চলে আসছে। বাকি অ্যাপয়েন্টমেন্টগুলো পর্যায়ক্রমে সবগুলোই পাচ্ছি ইনশাল্লাহ, আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টগুলো দিতে পারবো। আর স্পেশালি আজকে সবচেয়ে বড় যে সংবাদ সেটা হলো আমাদের বসনিয়ার ফ্লাইট। আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত 7 জন ক্লায়েন্ট বসনিয়ার ইমিগ্রেশন এইমাত্র পার করে ইনশাল্লাহ তারা গাড়িতে উঠছে, কিছুক্ষণের ভিতরে হয়তো তারা বাসায় গিয়ে পৌঁছবে। সো আলহামদুলিল্লাহ আমাদের অনেক কল্পনা ছিল যে বসনিয়ার ফ্লাইটটা নিয়ে ইনশাল্লাহ আরেকটা ফ্লাইট খুব শীঘ্রই আমরা 2-3 দিনের ভিতরে আরেকটা ফ্লাইট আমাদের বাংলাদেশ থেকে যাবে। সো সামনে আমাদের যা ভিসাগুলো হবে রেগুলার যাদের ক্লায়েন্ট হবে তাদের ইনশাল্লাহ আমরা সাক্ষাৎকার নেব। ভিসাগুলো হওয়ার পরে আপনাদের রেগুলার ক্লায়েন্টদের আমরা সাক্ষাৎকার নিতে পারি বা তাদেরকে আমি ভিডিওতে আপনাদেরকে দেখাই যতটুকু সম্ভব। আমি আসলে ব্যস্ততার জন্য ভিডিও করা তেমন একটা সম্ভব হয় না, তারপর আপনাদেরকে দেখাবো। সো ইনশাল্লাহ আপনারা যাদের প্রশ্ন আছে যে বস এই মুহূর্তে সবচেয়ে দ্রুত কোন দেশে আমরা যেতে পারবো বা কোন দেশগুলোতে যাওয়া যাবে, আমি বলি যে ইউরোপের যাওয়াটা এত সহজ না, অত মানে দ্রুত কিছুই হয় না। এটা ধৈর্যের একটা ব্যাপার স্যাপার, লেগে থাকার ব্যাপার স্যাপার। আমি যেমন আফাজউদ্দিন ভাই ওই দিনকে মলদোবার ভিসা পাইছে, প্রায় 1.5 বছরের উপর সময় লাগছে। সো এরকম অনেক আছে 1.5 বছর, 2 বছর, 2.5 বছর সময়ের পর বা 3 বছর পরও কিন্তু আমি আমার যাত্রীর ভিসা পাইছি। সো এই যে লেগে থাকাটা, ধৈর্য ধারণ করাটা, এটা সবাই করতে পারে না। অনেকে মাঝ রাস্তায় আসা, খাল ছেড়ে দেয় বা তাদের পারিবারিক সমস্যা হয়ে যায় ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের অজুহাত আমাদের কাছে আসে যে বস সময় হয়ে গেছে, আমি পারবো না, আমার পারিবারিক সমস্যা দেখা গেছে। তো এই ধরনের চিন্তাভাবনা যদি থাকে, আমি মনে করি যে আপনি ইউরোপের স্বপ্ন না দেখা ভালো। আপনি গালফ কোনো কান্ট্রিতে চলে যান, মোটামুটি 30-40 হাজার টাকা বেতন যাই কামান, পরিবারের আর্থিক অবস্থা ফিরান, তারপরে আস্তে ধীরে আপনি ইউরোপের স্বপ্ন দেখেন। আর অনেকে আমাদের কাছে ফাইল দেওয়ার সময় বলেন যে বস আমি তো টাকাটা সুদের উপরে এনে দিছি, আমি ধার করে এনে দিছি, আমি হাওলাত করে এনে দিছি। আমি বলি যে ইউরোপে যারা যাবেন আপনি 2-4-5 লাখ টাকা আপনি নিজের ক্যাশ পুঁজি রাখবেন, তাহলে আপনি ইউরোপের জন্য নামেন। কারণ ইউরোপের জিনিসটা হলো এমন একটা প্রসেস যে এজেন্সি প্রসেস করতেছে উনিও কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে আপনি ভিসাটা পাবেন কি পাবেন না। উনি আপনার প্রসেস করে দেওয়ার জন্য, আমার কথা বিশেষ করে আমার কাছে যারা ফাইল জমা দিচ্ছেন, আমি আপনার ফাইল প্রসেস করে সাবমিশন করাইয়া ওয়ার্ক পারমিট এনে এম্বাসি নেওয়া পর্যন্ত আমি করতে পারি। এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে এম্বাসি ফেস করানো পর্যন্ত এতদূর কাজ থাকে। বাকি যে কাজটা এম্বাসি ডেট দেওয়ার পরে আপনি যখন এম্বাসি ফেস করেন সেটা কিন্তু আপনি নিজের একান্ত। যেমন আপনি হাঙ্গেরি এম্বাসি ফেস করছেন, আপনি ভিসার ইস্যু খারাপ থাকার কারণে রিফিউজ খাইছেন, রোমানিয়া এম্বাসি ফেস করছেন, আপনার সাথের ভাই ভিসা পাইছে, আপনার এম্বাসি ইন্টারভিউ ভালো হয় নাই বা আর্টিকেল 27 আপনাকে সন্দেহভাজন করে সেটা আপনাকে রিফিউজ করে দিছে, এটা কিন্তু এজেন্সির দোষ না। এজেন্সি কিন্তু আপনার ভিসা করতে পারলে এজেন্সির লাভ, আর নয়তো আপনার জন্য যতটুকু কাজ করছে সবটাই বৃথা। এই পরিশ্রম, এত কথা বলা, এত কিছু করা সব কিছুই বৃথা। আরেকটা জিনিস হলো চিরন্ত সত্য, যখন যেটা সত্য বলতে আমি পছন্দ করি, যখন ইউরোপের যখন যারা এজেন্সি ফাইল করে, বিশেষ করে আমার কথা বলি, যখন আপনি কোনো লয়ারকে দিয়ে ফাইল প্রসেস করান, সেই লয়ারে তার নির্দিষ্ট যে ফি আছে, কোম্পানির যে ফি আছে, গভর্নমেন্ট যে ফি আছে, ইজ নট রিফান্ডেবল। সরকারি যে প্রসেসের যে টাকাগুলা, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বা ইন্স্যুরেন্স বা এম্বাসি ফি, এই টাকাগুলো কিন্তু নট রিফান্ডেবল, ফেরত পাওয়া যায় না। সো এই যে জিনিসটা আপনারা যদি জানেন তাহলে ঠিক আছে, যদি না জানেন যে আমি টাকা দিচ্ছি আমার টাকা রিটার্ন দিয়ে দিতে হবে, আমার টাকা রিটার্ন দিয়ে কেন দিচ্ছে না, ভাইজান এজেন্সি যখন ভিসার ইস্যু ভালো থাকে তখন এজেন্সির লাভবান থাকে, লাভের দিকে থাকে, এজেন্সির ভালো হয়। আর যদি ভিসার ইস্যু খারাপ থাকে, ভিসা না হয়, তাহলে এজেন্সি, প্রত্যেকটি এজেন্সি ক্ষতিগ্রস্ত হতে হবে। শুধু আমি ক্ষতিগ্রস্ত এরকম না, ভিসা না হলে আপনার ক্ষতিগ্রস্ত হতেই হবে।
কারণ আপনার ভিসা ফি তো নট রিফান্ডেবল, ইন্স্যুরেন্সের টাকা নট রিফান্ডেবল, লয়ার কি ফি দিচ্ছেন সেটা নট রিফান্ডেবল, সরকারি যে ফিগুলো দিচ্ছেন সেগুলো নট রিফান্ডেবল। তার মানে আপনি বোঝা যেত না আপনার ভিসা হইলে আপনার লাভ, যদি না হয় পুরোটাই লস। তো এর জন্য আমি আমার অনেক যাত্রীদেরকে বলি যে ভাই, যে জিনিসটা অনিশ্চিত সেই জিনিসটার প্রতি যদি আপনি নামেন, আপনার এবিলিটি আছে তাহলে আপনার নামেন। যদি মনে করেন যে আমি দিনে না দিনে খাই, আমার কোনো রকম সংসার চলতেছে, আমার ইনকামের উপর আমার পরিবার দাঁড়াবে, তাহলে আমি আপনাকে বলি যে দেশগুলোতে 100% ভিসা হয়, ভিসা আপনার গ্যারান্টি, সেই দেশগুলোতে আপনি ট্রাই করেন। যেমন আপনি সৌদি আরব যেতে পারেন, কুয়েত, ওমান, মালয়েশিয়া অথবা দুবাই। এই দেশগুলোতে মোটামুটি বলা যায় নিশ্চিত ভিসা পাওয়া যায়, 2-3 মাসের মধ্যে একটা লোক ফ্লাইট করতে পারে। এই দেশগুলোতে আপনি আগে যান, যা এসে আপনার এবিলিটি ভালো করেন, তারপরে আপনি ওই দেশগুলো থেকে ট্রাই করা যায়। কিন্তু মালয়েশিয়াতে কিন্তু মানুষ রোমানিয়া যেতে পারে, হাঙ্গেরি যেতে পারে, সৌদি আরবতে যেতে পারে, কাতারতে যেতে পারে, দুবাই থেকে যেতে পারে। আপনি ওইখান থেকে স্বপ্ন দেখলে পৃথিবীটা আপনার জন্যই, স্বপ্ন দেখতে মানা নাই। আমি আমার জীবনে যখন প্রথম যাই, আমি কিন্তু বাহরাইন থেকে ইউরোপে যাই, আমি কিন্তু বাংলাদেশ থেকে যেতে পারিনি, কারণ বাংলাদেশ থেকে আমি 4 বছর ট্রাই করার পরও ভিসা পাইনি। তো আমি এই কথাটা আপনাদের কাছে শেয়ার করার উদ্দেশ্য হলো যে বোঝানোর জন্য। সো এই ধৈর্যটা অনেকেরই থাকে না, লেগে থাকার যে একটা ধৈর্য সেটা অনেকেরই থাকে না, তার জন্য আপনারা অনেকে হতাশ হয়ে যান। সো আলহামদুলিল্লাহ, আমি কিছু সুখবর দিলাম আপনাদেরকে যে আমার সামনে বসনিয়ার ইনশাল্লাহ আরও আল্লাহ বাসাইলে 7-10 দিনের ভিতরে বসনিয়া যাদের ওয়ার্ক পারমিটগুলো, ওয়ার্ক কন্ট্রাক্টগুলো বাকি আছে সেগুলো ইনশাল্লাহ আমরা চলে আসবে। আর রাশিয়ার এই সপ্তাহের মধ্যে আমাদের ট্যালেক্স যাদের বাকি আছে সেগুলো চলে আসবে। আর যারা আমাদের কাছে ফাইল জমা দিচ্ছেন, ইনশাল্লাহ আমি ফাইলগুলো রেডি করা প্রায় শেষ হয়ে গেছে, হয়তো কালকে আমি সাবমিশন দিয়ে দিছি, তাহলে ইনশাল্লাহ হয়তো কালকে বা পরশুর মধ্যে আমরা সাবমিশন লিস্টটা পেয়ে যাবো, রাশিয়ার নতুন যেগুলো সাবমিট করা হয়েছে। সো ইনশাল্লাহ আমার ভিডিওগুলোর প্রতি একটু খেয়াল রাখেন, ভিডিওতে আপনারা দেখলে সবগুলো ইনফরমেশন পেয়ে যাবেন। আর একটা জিনিস বলি যে না বললেই না, যারা বলেন যে বস আমরা যে যারা ফাইল ক্যান্সেল করছে আমাদের পেমেন্টটা কখন দিবেন, কীভাবে দিবেন। সো আমি আপনাদেরকে বলছি যে ইনশাল্লাহ আমরা কিন্তু অল্প অল্প করে কিছু মানুষকে কিছু টাকা দিছি। সো ইনশাল্লাহ জাস্ট একটু আমার জন্য দোয়া করেন যেন আমি একটু দ্রুত ঘুরে দাঁড়াইতে পারি। আমি ফাইন্যান্সিয়ালভাবে জানেন কতটুকু ক্ষতিগ্রস্ত, তারপর আপনাদেরকে ওয়াদা দিছি যে ইনশাল্লাহ আপনাদের অর্থ কখনো সাইদুর মানি থেকে মাইট জানাই। আমি শত শত মানুষের টাকা পেমেন্ট করছি আমার অফিস থাকাকালীন, দেখছেন যে কারো টাকা কখনো মাইট জানাই। সো আপনাদের টাকা কখনো মাইট যাবে না, জাস্ট হয়তো আপনার একটা পাইলে নইলে 2 মাসে, সেটা এখন 5 মাসে 6 মাসে পাবেন, আস্তে ধীরে পাবেন, জাস্ট অতটুকুই। সো এখানে নিরাশ হওয়ার কিছু নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাকে অনেকেই ফোন করেন যে বস নতুন ফাইল নেন না কেন, নতুন ফাইল নিচ্ছেন না কেন ভাইজান। আসলে আমি কেন নিচ্ছি সেটা 2টা কারণ। সেটা হলো নতুন ফাইল নিচ্ছি না, যে ফাইলগুলো আমার আছে ইনশাল্লাহ আমি চাচ্ছি সেই ফাইলগুলোর কাজ করে আলহামদুলিল্লাহ আমার জীবনে এই ব্যবসাগুলোর থেকে আমি আস্তে আস্তে বাইরে আসার জন্য। কারণ আমি দেখলাম যে এই দেশের মানুষের জন্য আপনি যত ঝান পরাণ দিয়ে যা কিছুই করেন না কেন, বেলা শেষে রেজাল্টটা 0 আসে। কারণ আমাদের মেন্টালিটির একটা সমস্যা আছে, যা এটা বিস্তারিত আর সোশ্যাল মিডিয়াতে বললাম না। যাক, আমার জন্য জাস্ট দোয়া করবেন আপনারা, যাদের আছে তাদের কাজগুলো যেন সহি সালামতে করে দিয়ে ইনশাল্লাহ আপনাদের মুখে হাসি ফুটাই দিতে পারি। ইনশাল্লাহ আল্লাহ পাক যেন আমাকে উত্তম যাজা দান করে এবং আল্লাহ পাক যেন উত্তম রিজিক আল্লাহর তরফ থেকে আমার জন্য ফাইসালা করে দেন। সততা নিষ্ঠা থাকলে জীবনে কষ্ট হয়, সেটা আমি জানি, চিরন্ত সত্য। আল্লাহ মানুষকে পরীক্ষা করবেন, এটাই বাস্তব। পরীক্ষাতে যেন আল্লাহর দেওয়ার পরীক্ষাতে যেন উত্তীর্ণ হয়, আল্লাহ যেন আমাকে সুবরকারীদের অন্তর্ভুক্ত রাখেন এবং সুবরকারীদের সাথে রাখেন। সময় আমার জন্য দোয়া করবেন। আর কারোই কখনো নিরাশ করি নাই, কখনো নিরাশ করব না। আর আমি সবসময় বিনয়ী থাকতে বা বিনয়ের সাথে কথা বলতে পছন্দ করি। আসলে অনেক কাজ করতে গিয়ে সেটা অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, অনেকের সাথে অনেক কথাবার্তা হয়েছে। সো আমি সবসময় বলবো যে আসলে আপনারা কে কী মনে করেন, কে কীভাবে দেখেন আমি সেটা জানি না, জাস্ট আমার জন্য দোয়া করেন আমি যেন আপনার যদি পাওনা থাকেন আপনার ঋণ পরিশোধ করতে পারি, এবং যার বিচার দরকার যেন আল্লাহ পাক আমার মাধ্যমে রমজানের উসিলায়, সামনে আমাদের মাহে রমজান আসতেছে, রমজানের উসিলা যেন আপনাদের ভিসাগুলো যেন ইনশাল্লাহ হয় এবং আপনাদের স্বপ্নগুলো যেন পূরণ হয়। কিছু আশা আছে, আমরা স্পেশালি নর্থ মেসিডোনিয়ার কিছু অ্যাপ্রুভাল পাবো, রাশিয়ার কিছু পাচ্ছি, বসনিয়ার কিছু পাচ্ছি। যদি ইনশাল্লাহ এগুলো সবগুলো সহি সালামতে উঠে যায় তাহলে ইনশাল্লাহ, এবং রোমানিয়া তো কন্টিনিউ আসতে আসছে আলহামদুলিল্লাহ। রোমানিয়ার বিষয়টা আমাদের সবাই জানেন। সামনে আবার এম্বাসিতে, ইউক্রেন এম্বাসিতে আমাদের কিছু বই জমা করবো, ইউক্রেনে কিছু পারমিটও রেডি হয়ে গেছে, এগুলো নামামো, এইগুলো জমা করে ওইগুলো নামামো। সো ইউক্রেনের ক্লায়েন্টদেরকে বলি যে ধৈর্য ধারণ করেন, ইনশাল্লাহ সামনে আমরা আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।